আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম মিল্লাত, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কাছে প্রশ্ন আসছে যে হুজুর, রিসেন্ট মাত্র কয়েকদিন আগের একটি ঘটনা, একটি যুবতী মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, ঠাকুরগাঁয়ের ঘটনা এটা, ঠাকুরগাঁয়ের একটি যুবতী মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে পরবর্তীতে তার ছলনার শিকার হয়ে, প্রতারণার শিকার হয়ে সেই বেস্ট ফ্রেন্ড ওই ছেলেটি সহ তার আরও দুইজন বন্ধু মিলে 3 জনে একত্রিত হয়ে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত গুনাহ থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই ধর্ষণ, এই জেনার বিষয়ে সূরা নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির বিধান দিয়েছেন। আমরা সকলেই জানি যে যদি কোনো অবিবাহিত পুরুষ এবং নারী জিনা করে, তাদেরকে 80টি বেত্রাঘাত তাদেরকে করতে হবে, এবং শুধু তাই নয়, তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে এলাকা ছাড়া করতে হবে, এবং তাদের কোনো সাক্ষ্য সমাজে গ্রহণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই প্রকাশ্য গোপন গুনাহ থেকে বান্দাকে বেঁচে থাকতে বলেছেন। আমি সবচাইতে বেশি আশ্চর্য হলাম যেই মেয়েটি তার সম্ভ্রম হারিয়েছে, তার ইজ্জত লুণ্ঠন হয়ে গেছে, তার ইজ্জত শেষ হয়ে গেছে, সম্মান শেষ হয়ে গেছে। আশ্চর্যজনক কথা হলেও সত্য, সেই মেয়েটি যখন ক্যামেরার সামনে, সাংবাদিক ভাইদের সামনে যখন জবানবন্দি দিচ্ছে, এই জবানবন্দি দেওয়ার সময় মেয়েটি এই ধর্ষণের ঘটনা বর্ণনা করতে গিয়ে সে হেসে ফেলেছে। নাউজুবিল্লাহ। কতটা সমাজে নির্লজ্জতা, সমাজের মধ্যে কতটুকু নিম্ন পর্যায়ে পৌঁছালে পড়ে একজন মেয়ে তার নিজের সম্ভ্রম হারানোর কথা বলতে গিয়ে সে হেসে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। পবিত্র কোরআনে সূরা আনআমের 120তম আয়াত আমি শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক বলেছেন, তোমরা প্রকাশ্য এবং প্রচ্ছন্ন গুনাহ তোমরা পরিত্যাগ করো, গোপন গুনাহ এবং প্রকাশ্য গুনাহ তোমরা পরিত্যাগ করো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। নিশ্চয়ই যারা গুনাহ করে, যারা গুনাহ করেছে, তারা অতি সত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। নবীজি বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর রাসূল বলেছেন, লজ্জা হলো ঈমানের অর্ধেক বা অঙ্গ। সম্মানিত উপস্থিতি, এই যে মেয়েটি তার ধর্ষণের ঘটনাটি বর্ণনা দিচ্ছে, তার বিন্দু পরিমাণে যদি লজ্জা থাকতো, এবং তার পুরো ডিটেলস আপনারা জেনেছেন, সে বাড়ি থেকে কিভাবে বাবার কাছ থেকে ভুলভাল বুঝিয়ে বান্ধবীর জন্মদিন, যেটা ইসলাম সাপোর্ট করে না, সেই জন্মদিনে গিফট কিনে দেওয়ার জন্য 500 টাকা নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার মুসলিম মিল্লাত ভাই ও বোনেরা, যারা এই আলোচনাটি শুনছেন তাদেরকে বলি, আপনার সন্তানের দিকে নজর দিন। আর এই প্রকাশ্য পাপ, যে পাপের জন্য তাদের অনুশোচনা হচ্ছে না, যে মেয়েটি নির্যাতিতা হয়েছে সেই মেয়েটি পর্যন্ত হাসছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুব সমাজকে, তাদেরকে তাদের সম্ভ্রম, তাদের চরিত্র ঠিক রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার তৌফিক দান করুন। শুধু তাই নয়, পবিত্র কোরআনের এই আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমাদের প্রত্যেক, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, বিশেষ করে মুসলিম সমাজের যুবতী ভাই এবং বোনেরা প্রত্যেকেই এটার উপরে যেন আমল করে নিজেদেরকে সেফ রাখার চেষ্টা এবং আল্লাহ পাকের সহযোগিতা কামনা করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন।